সন্ধে হলেই মনটা ছটফট করে, কী খাবো কী খাবো, তার মধ্যে যদি হয় চিকেন পকোড়া, ব্যাস তাহলে তো আর কোনো কথাই হবে না। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো দেখো, আমি আজকে ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে চিকেন পকোড়া বানিয়েছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো তোমরা সবাই দেখতে থাকো আর পাশে থেকো। চিকেন পকোড়া বানাচ্ছি। কয়েক টুকরো চিকেন নিয়ে নিব। এখন দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু লেবুর রস, দেব হলুদ, দেব লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, একটু গরম মশলা, আর দিয়ে দেবো 2টো ডিম, 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ বেসন। এবার ভালো করে মিক্স করে নেব, হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ। লবণটা দিতে আগে ভুলে গিয়েছিলাম, তারপরে লবণটা দিয়ে দিলাম। একটা কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। এবার পকোড়াগুলো এক এক করে ছেড়ে দেবো। তো বন্ধুরা, তোমরা চিকেন পকোড়া খেতে কে কে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্লিজ বন্ধুরা, তোমরা লাইক এবং শেয়ার করে দাও, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব। আমার ভিডিও তোমাদের ভালো লাগে কিনা সেটাও জানাবে। তো দেখো বন্ধুরা, আমার চিকেন পকোড়া ভাজা অনেকটা হয়ে এসছে, আর একটু হবে। তো এটা ভাজতে থাকি, দেখতে থাকো তোমরা। আবারও বলছি, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখতে থাকো এবং সাথে থেকে। পকোড়া ভাজা হয়ে এসছে, এবার নামিয়ে নেব। এক এক করে প্লেটে নামিয়ে নেব। আমি কিন্তু ফুড কালার ইউজ করিনি, ফুড কালার ইউজ করলে পুরো লাল হতো কালারটা। একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর নরম হয়েছে, আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে বন্ধুরা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।